আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 17 এপ্রিল শুক্রবার 2026। এবার তীব্র তাপপ্রবাহ, হঠাৎ কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এবার জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা, তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। পরবর্তী 48 ঘন্টার মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে আরও একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উচ্চচাপ এবং আগামী মে মাসের মধ্যেই তৈরি হতে পারে ভয়ঙ্কর নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। আগামীকাল 18 এপ্রিল শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে আংশিক পরিসরে প্রবেশ করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। দু একটি স্থানে দেখতে পাচ্ছি হালকা পরিসরে কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হালকা পরিসরে কুয়াশামণ্ডিত মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। তবে এই মেঘ হঠাৎ করেই কোথাও কোথাও ঘনীভূত হয়ে কালবৈশাখী ঝড় পরিণত হতে পারে এবং দু একটি স্থানে বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল এদিকে শনিবার 18 এপ্রিল সকালের দিকে উত্তরবঙ্গের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে চিলমারি, বিরামপুর, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ধুবড়ি, অলিপুরদুয়ার, এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের দু একটি স্থানে গোমাস্তুপুর, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, পঞ্চবিবি, শিবগঞ্জ, বগুড়া, এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রয়েছে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, ফেনারবাগ, এদিকে ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে বিরামপুর, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ভারতের কলকাতার দিকে কোথাও কোথাও আকাশটা ভারী মেঘে ঢেকে থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাবো উত্তরবঙ্গের এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই জেলাগুলোতে দু একটি স্থানে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাতের মধ্যেই আবারও আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তবে প্রিয় দর্শক, আমরা মধ্যরাতের দিকেই দেখতে পাবো দেশের দু একটি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল শনিবার 18 এপ্রিল রাতের মধ্যে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, কুলৌরা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, নাসিমনগর, এদিকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো রংপুর বিভাগের দু একটি স্থানে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সকালের মধ্যেই এই বৃষ্টিবলয়টি কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করবে, যার প্রভাবে দেখতে পাবো 19 এপ্রিল সকালের মধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর,
মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আমরা দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি না। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এরপরে আবারও তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। তবে 20 তারিখ, 21 তারিখের দিকেও দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ছিটে ফোটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এরপরে 22 থেকে 23 এপ্রিলের মধ্যে দেশের আকাশে আরও একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে, যার প্রভাবে দেখতে পাবো কোথাও কোথাও তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগেরও দু একটি স্থানে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 20 এপ্রিলের মধ্যেই দেখতে পাবো তীব্র তাপপ্রবাহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।